বাংলাদেশের চলচ্চিত্র জগতে সাকিব খানের নতুন সিনেমা মানে উচ্ছ্বাস, কৌতূহল আর প্রত্যাশা। আর এবারও তার ব্যতিক্রম নয়। সোলজার একটি ব্যয়বহুল প্রতীক্ষিত বাংলাদেশি সিনেমা, যেখানে একসাথে দেখা যাবে দুই তারকা সাকিব খান ও তানজিন তিশাকে। নতুন সিনেমা সোলজারের ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি প্রকাশিত পোস্টারে সাকিব খানকে দেখা গেছে একবারে নতুন আবতারে। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, মুখে মোটা গোঁফ আর এক রহস্যময় উপস্থিতি। নিজের পোস্টে তিনি লিখেছেন, ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস, অর্থাৎ আপনার সৈনিক আপনার সেবায়। এই এক লাইনেই যেন সিনেমার মিজাজ ফুটে উঠেছে দেশ, দায়িত্ব আর আত্মত্যাগের গল্প। সোলজার পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। তিনি জানিয়েছেন, সিনেমাটিতে এক দেশপ্রেমের গল্প, একজন সৈনিকের যাত্রা যিনি নিজের দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। পরিচালকের ভাষায়, দিন শেষে আমাদের গল্পটা আশার, যত সংকটই পড়ি না কেন আমরা আশাবাদী থাকি। এই সিনেমার নায়িকা তানজিন তিশা। এইটাই তার বড় পর্দার প্রথম কাজ। তিনি নিজেই বলেছেন, সাকিব খানের মতন তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাননি। এর আগে তিশার টলিউডে অভিষেকের খবর শোনা গিয়েছিল। ভালোবাসার মশরুম নামে একটি ভারতীয় সিনেমায় তার অভিনয়ের কথা ছিল, কিন্তু শুটিংয়ের সময় সংঘর্ষের কারণে তিনি বেছে নেন নিজের দেশকে। তিশার ভাষায়, আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে বাংলাদেশ আগে। এই বক্তব্যটি ইতিমধ্যে দর্শকের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নিজের দেশের প্রতি এমন অঙ্গীকার বর্তমান প্রজন্মের তরুণ তারকাদের একজন অনুপ্রেরণা হয়ে উঠেছে। সোলজারে থাকছেন আরও কিছু প্রিয় মুখ: তারিক আনাম খান, তৌকির আহমেদ, ABM সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিন আফসার প্রমুখ। অভিনয়, দেশপ্রেম ও অ্যাকশন সব মিলিয়ে সিনেমাটিকে বড় ক্যানভাসে তৈরি করা হচ্ছে। সিনেমাটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং 11 অক্টোবর সাকিব খান ও তানজিন তিশা একসঙ্গে প্রথমবারের মতন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। চলচ্চিত্রটির মুক্তি নির্ধারিত হয়েছে এই ডিসেম্বর মাসে অথবা পরবর্তী বছরের 2 ঈদের মধ্যবর্তী সময়। সাকিব খানের নতুন এই লুক ও গল্পের টিজার ইতিমধ্যে অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। অভিনেত্রী শাহনাজ খুশি মন্তব্য করেছেন, দৃঢ় সৌন্দর্য ভাই। ভক্তরা বলছেন তাকে রণবীর কাপুরের মতো লাগছে। এতদিন পর সাকিব খানকে এমন ভিন্ন রূপে দেখে দর্শকরা বলছেন, দিস ইজ নট জাস্ট আ হিরো লুক, ইটস আ ন্যাশনাল ক্যারেক্টার লুক। সব মিলিয়ে সোলজার কেবল একটি অ্যাকশন সিনেমা নয়, এটি আবেগের গল্প, একটি জাতীয় অনুভূতির প্রতিফলন। দেশপ্রেম ও দায়িত্ববোধের এক নতুন সংজ্ঞা দিতে এসেছে এই সিনেমা।